হচ্ছে রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে আজকে আমরা মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আমরা ওর মুখে প্রসাদটা দেব। তারপরে ভাত খাবে এখনো কিছুদিন পরে, তোমার 10 থেকে 15 দিন পরে। আর আমার শাশুড়ি মা আর পুচকু দেখতেই পাচ্ছ স্কুটিতে বসে আছে, আর গাড়িটা কে চালাচ্ছে তোমরা ফলো করো, তাহলেই বুঝতে পারবে। আর প্রচন্ড পরিমাণে গরম এখানে। এই যে ব্যাস আর কিছুক্ষণের সময় ব্যাস পৌঁছে গেলাম আমরা। এবার আমার পুচকু আর আমি একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে ব্যাস একটু দেখছিলাম, দেখার পরে আমরা ভেতরে এন্ট্রি নেব, ভেতরে ঢুকবো। এবার ভেতরে ঢোকার পরে যেহেতু আমরা 4-5 জন মিলে পুজোটা দেব, সেজন্য আমরা স্কুটি করে এসেছি বলে আমরা ডালাটা হাতে করে আনতে পারিনি, যেহেতু পুচকুও ছিল। তো আমরা একটা মানে সাইডে বসে ডালাগুলো আগে সাজিয়ে নেব, তারপরে মায়ের সামনে যাব পুজোটা দিতে। আর যেহেতু আমরা এসেছি, আমাদের আসার আগে এখানে সিস্টেমটা তো আলাদা। ওরকম না যে যে যা গেল সবাই পুজো দিল আর বেরিয়ে গেল। মানে যারা আগে রয়েছে তাদের পুজোটা দেওয়া হবে, অঞ্জলিটা হবে, তারপরেই আবার পরের যারা এসছে তাদেরকে আবার ডাকা হবে। যেহেতু আমরা ভেতরে ঢুকে গেলাম, ভেতরে ঢোকার পরে আমরা একটা সাইডে বসবো। সাইডে বসার পরে আমরা তোমার এই যে দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি। বসে পড়ে আমরা ডালাগুলো সাজাচ্ছি। মানে যা মায়ের যা লাগে দিতে আমরা সবকিছুই নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা ডালাগুলো সাজাচ্ছি। এবার তোমাদের দাদারভাই ওই যে দেখছি মানে মায়ের জন্য শাঁখা পলাও নেওয়া হয়েছিল। শাঁখা পলাটা দিচ্ছি কিনা, এটা দিচ্ছি কিনা, সেটা দিচ্ছি কিনা, মানে সবকিছু মানে আরকি বলে দিচ্ছে। তো ব্যাস সবাই মিলে আমরা মা, আমার শাশুড়ি মা, আমি আর তোমাদের দাদাভাই ৩ জনে মিলে সাজিয়ে নিলাম ডালাগুলো। ৫ টা ডালা আছে। এবার সাজিয়ে নেওয়ার পরে আমরা তারপরে ঠাকুরমশাই যখন ডাকবে তখন আমরা পুজো দেব, তার সামনে যাব। এটা হচ্ছে শ্বশুরমশাই। শ্বশুরমশাইয়ের কোলে তোমার হচ্ছে যে মেয়ে, আমার বড় মেয়ে বসে দুধু খাচ্ছে। ওর খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে সকাল সব আসা হয়েছে, তো কিছু খাওয়া হয়নি। আমরা তো কিছুই খাইনি। আমরা তো উপোস করে রয়েছি। ঠিক আছে? বড়রা। আর ও তো বাচ্চা মানুষ। ওকে ও ওকে তো দিতেই হবে। তারপরে ডালাগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেল সাজানো। যেহেতু যারা সামনে আগে আছে তাদের পুজোটা হয়ে গেলে তারপরে আমরা যাব নেক্সট। আমি দাঁড়িয়ে পড়েছি মানে যাওয়ার জন্য। আমি জাস্ট সামনে মানে ডালাগুলো এবার দিতে হবে ওখানে। ডালাগুলো ওখানে রেখে আসার পরে আমরা অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে যাব। ব্যাস ডালাগুলো দেওয়া হয়ে গেছে। এবার অঞ্জলি দেব বলে সবাই বসে পড়েছি। মাকে দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে ৭ বাই কালীতলা, বনগাঁয়। বনগাঁ থেকে একটুখানি মানে মা মানে আমি জানি না, বনগাঁ থেকে একটুখানি মানে ৫ মিনিটের রাস্তা। ব্যাস এই যে আর আমাদের বাড়ি থেকে মানে একটু দূর। মানে বনবেড়িয়া থেকে একটু দূর আছে ৭ বাই কালীতলা এই মায়ের জায়গাটার নাম। আর মা সত্যি খুবই জাগ্রত। মন থেকে যদি কেউ কিছু চায় দেখো, মানে অবশ্যই মা তার মানে মনের আশাটা পূরণ করে। আমি চেয়েছিলাম আমার ছেলের জন্য যে আমার যেন এবার একটা পুত্র সন্তান হয়। তো সে মা আমার কথা শুনেছে, তাই আমি মায়ের কাছে এসেছি। আর যেহেতু ওর মুখে প্রসাদ দেওয়া হবে, মা আর বাবাকে দেখতে নেই, তাই আমরা সাইড হয়ে গেছিলাম। আর ওর দিদির হাতে দেখতেই পারছো ওর মালাটা আর মোটকটা রয়েছে। সবাই বলল যে এই দুটো। তো আমাদের প্রসাদ দিচ্ছে মানে ব্রাহ্মণ আমার ছেলেকে নিয়ে মুখে প্রসাদ দিচ্ছে, একটা পুজোর মতন। ব্যাস দেওয়া হয়ে গেল। আমাদের প্রসাদ দেওয়াটা হয়ে গেলে ছেলের ব্যাস তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা দেব। আর ব্রাহ্মণ যে চালটা দেবে ওটাকে ওর হয় ভাতে নাইলে পায়েসের মধ্যে দিয়ে আমরা আবার 10 থেকে 15 দিন পরে ওকে ভাত খাওয়াবো। ও আজকে প্রসাদটা হয়ে গেলে ও ফলের জুস-টুস এটা সেটা খেতে পারবে। বাট যেহেতু বাচ্চা এখনো অনেক ছোট, এত ছোট বাচ্চা খেতে পারে না, সেজন্য আমি দেব না। মানে একটু আধটু ঠিক আছে, বাট আমি এখনো অতটা মানে ইয়ে করব না যে দিতেই হবে ওকে, এরকম কোনো কিছু করব না। মুখে ভাতটা হয়ে যাক, তারপরে আস্তে আস্তে একটু করে চেষ্টা করব। তো আমাদের ফাইনালি আমাদের মায়ের কাছে মায়ের পুজো কমপ্লিট। আমার ছেলের মুখে প্রসাদ দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার